শুভ সন্ধ্যা। নমস্কার। আজ নবরাত্রির পঞ্চম দিনে মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী শ্রী দুর্গা শারদা রাম ও কৃষ্ণ শরণম। আজ গুরুবারের পবিত্র সন্ধ্যার পুণ্য লগ্নে আসুন শ্রী গুরু অষ্টকম দিয়ে শুরু করছি। শরীরং স্বরূপং সদারোগমুক্তং যশশ্চারুচিত্রং ধনং মেরুতুল্যং গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নং ততঃ কিম 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 কলত্রং ধনং পুত্র পৌত্রাদি সর্বং গৃহং বান্ধবা সর্বমেতদ্ধিজাতম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম ততঃ কিম 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 ষডাঙ্গাদি বেদ মুখে শাস্ত্র বিদ্যা কবিতং চ গোতং চ পোতং করোতি গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম ততঃ কিম 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 বিদেশেষু মান্যঃ স্বদেশেষু ধন্যঃ সদাচারবৃত্তেষু মত্তো ন চান্যঃ গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম ততঃ কিম 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 বিদেশেষু মান্যঃ স্বদেশেষু ধন্যঃ সদাচারবৃত্তেষু মত্তো ন চান্যঃ গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম ততঃ কিম 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 ক্ষমামণ্ডলে ভূপ ভূপালো বৃন্দাইঃ সদা সেবিতং যস্য পাদারবিন্দম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম ততঃ কিম 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 যশো মে গতম দিক্ষু দানো প্রতাপাৎ জগদ্বস্তু সর্বং করেয়ৎ প্রসাদাৎ গুরুরং হৃপদ্মে মনসেন লগ্নম গুরুরং হৃপদ্মে
মনশ্চেন্ন লগ্নম ততঃ কিম 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 না ভোগে न भोगे न योगे न बाबाजि मेधे न कान्ता सुखेनैव वित्तेषु चित्तं गुरुरङ्घ्रिपद्मे मनश्चेन्नलग्नं गुरुरङ्घ्रिपद्मे मनश्चेन्नलग्नं ततः किं 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 ततः किम् अरण्येन वा स्वस्य गेहेन कार्ये न देहे मनोवर्तते मे त्वनर्घे गुरुरङ्घ्रिपद्मे मनश्चेन्नलग्नं गुरुरङ्घ्रिपद्मे मनश्चेन्नलग्नं ततः किं 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 ततः किं। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। আজকে পবিত্র চৈত্র নবরাত্রি গুরুবারের পঞ্চম দিন। তো গুরুবার আমরা একটু শ্রী শ্রী মাকে নিয়ে স্মরণ মরণ করব। তো আজকে পবিত্র পূর্ণ সন্ধ্যায় শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি সংকলক ও সম্পাদিত এই পরম গ্রন্থখানি থেকে মায়ের কথা বাসনাওয়ালা নন্দী এই চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করছি। গুরুবারে আমরা সাধারণত একটু মাকে নিয়ে স্মরণ মননটা বেশি করি। তো আজকে যেহেতু চৈত্র নবরাত্রির পঞ্চম দিনে গুরুবার পড়েছে, সুতরাং মাকে নিয়ে তো আমরা একটু স্মরণ মননে বেশিক্ষণই ব্যস্ত থাকতেই পারি। তো আসুন আমরা সবাই মিলে মায়ের স্মরণ মননেই ব্যস্ত হয়ে পড়ি। মায়ের সকল সন্তানের কাছে আমার করজোড়ের অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকুন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে মায়ের কথা বাসনাওয়ালা নন্দী। বাসনাওয়ালা নন্দী সম্পর্কে একটু বলে নিচ্ছি। বাসনাওয়ালা নন্দীর বাড়ি ছিল কামারপুকুরের মুকুন্দপুরে। বাবার নাম অধরচন্দ্র নায়ক, মায়ের নাম জ্যোতিবালা। বাসনাওয়ালার জন্ম 1306 থেকে 1307 সালের ভেতর, আর ইংরেজিতে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। সুতরাং বর্তমানে 1996, তাঁর বয়স 96 কি 97 বছর। মাত্র 7 বছর বয়সে ঋষিকেশ নন্দীর সঙ্গে বাসনাওয়ালার বিবাহ হয়। বিবাহের কয়েকদিন পরেই তিনি বিধবা হন। স্বামীকে এখন তার মনে পড়ে না, মনে আছে শুধু স্বামীর নামটি। তার যখন বছর 10 বয়স, তখন তিনি জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে কাজ করতে আসেন। তারপরে মায়ের দেহান্ত পর্যন্ত তিনি মায়ের কাছেই ছিলেন। শ্রী শ্রী মায়ের দিব্য জীবনের বিরল সাক্ষী রূপে অপটু শরীর নিয়ে বৃদ্ধা আজও রয়েছেন আমাদের মধ্যে। সম্পাদক মানে এটি পূজ্যপাদ মহারাজজি বলছেন আর কি, লিখেছেন। এইবারে আমরা আসল কথাতে আসছি। তার আগে একটু মাকে প্রণাম জানিয়ে নিই। ওম
যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। মায়ের কাছে অনেক দিন বাস করেছি। বাসনাবালা নন্দী তার স্মৃতিলিপিতে বলছেন, মায়ের কাছে অনেক দিন বাস করেছি, তা বছর 10 তো বটেই। জয়রামবাটিতে মায়ের বাড়িতে আমি মায়ের কাজ করতাম। জয়রামবাটিতেই বেশি থেকেছি। কখনো কখনো বাগবাজারে মায়ের বাড়িতেও থেকেছি। মাকে আমি মাই বলতাম। যেদিন ভরত মহারাজের বাগবাজারের মায়ের বাড়িতে দীক্ষা হয়, সেদিন ভরত মহারাজের পরে মা আমাকেও দীক্ষা দিয়েছিলেন। সেদিন মায়ের কাছে আরো 2-1 জন কৃপা পেয়েছিলেন। কামারপুকুরে আমি মাকে বড় একটা আসতে দেখিনি, তবে ঠাকুরের জন্মতিথির সময় একবার কামারপুকুরে তেরাত্তি ছিলেন, মনে আছে। আমার বাবা ঠাকুরদের লক্ষ্মীজলা একসময় চাষ করতেন। মা কামারপুকুরে থাকতে পারেননি ঠাকুরের আত্মীয়দের দুর্ব্যবহারের জন্য, কিন্তু কোনোদিন তাঁর মুখে তাঁদের সম্পর্কে কোনো কটু কথা কেউ শোনেনি। দেবতা না হলে কি ওই রকম ক্ষমার শরীর হয়? ঠাকুরের ভাইপোরা লক্ষ্মীজলার ধান চালের ভাগ মাকে কিছুই দিতেন না। আমার বাবা লক্ষ্মীজলায় চাষ করতেন বলে বাবার মুখে আমি একথা শুনেছিলাম, কিন্তু মায়ের মুখে কখনো কিছু শুনিনি। আমি যদি মাকে বলতাম, তোমার হকের জিনিস কেন ওরা তোমাকে দেবে না, মা শান্তভাবে বলতেন, দেখো মা, অমন ঠাকুরই চলে গেলে কি হবে ওই দুমুঠো ধান চাল নিয়ে? ওরা যদি নিয়ে সুখী হয়, নিক না। কামারপুকুরে মা যখন থাকতেন, তখন কতদিন মায়ের ভাতের উপর একটু তরকারি জোটাতে মাকে হিমশিম খেতে হতো। ঠাকুরের ঘরের সামনে একখানি জায়গায় মা নিজের হাতে শাক বুনেছেন। লক্ষ্মী দিদি সে শাক পা দিয়ে মারিয়ে দিতেন। মা নিষেধ করাতে তিনি মায়ের সঙ্গে খুব ঝগড়া করেছিলেন। অনেক রূঢ় ও কটু কথা মাকে শুনিয়েছিলেন। মা নীরবে সেসব সহ্য করেছিলেন। লক্ষ্মী দিদি আমাকে বলেছিলেন, বাসনা, জয়রামবাটিতে কেন কষ্ট করে পড়ে আছিস? কাজ করতে চাস তো দক্ষিণেশ্বরে দাদাদের কাছে গিয়ে থাক, তাহলে ভালো খেতেও পাবি, পড়তেও পাবি। আমি বলেছিলাম, সে হবে নি, মার কাছে আমি খুব সুখে আছি, মাকে ছেড়ে আমি কোথাও যাবনি। ঠাকুরের আত্মীয়দের কাছ থেকে ভালো ব্যবহার পাননি বলেই তো মাকে বাধ্য হয়ে বাপের বাড়ি জয়রামবাটিতে থাকতে হয়েছিল। ঠাকুর মাকে কামারপুকুরে থাকতে বলেছিলেন। ঠাকুরের শরীর যাবার পর কয়েক বছর মা কামারপুকুরে ছিলেন, কিন্তু ওদের ব্যবহারে শেষ পর্যন্ত মায়ের আর কামারপুকুরে থাকা হলো না। মায়ের মা সব খবর পেয়ে মাকে জোর করে জয়রামবাটিতে নিয়ে এসেছিলেন। কামারপুকুরের লোকেদেরও দুর্ব্যবহার ছিল, তার পেছনে অবশ্য ঠাকুরের আত্মীয়দের উস্কানিও ছিল। বাবার কাছে শুনেছি, কামারপুকুরের লাহাদের প্রসন্নময়ী আর 2-1 জন মাকে খুব ভালোবাসতেন। তাঁরাই মায়ের খোঁজ খবর নিতেন। বাবার কাছে শুনেছি, ঠাকুরের কোনো জাত বিচার ছিল না। তাঁর ওই ব্যবহারের জন্য গাঁয়ের বামুন কায়েতেরা অনেকে ঠাকুরের সমালোচনা করত। তবে গাঁয়ের নিচু জাতের লোকেরা গদাই ঠাকুর বলতে অজ্ঞান হতো। বামুনরা বলতো, বাপ কেমন ছিল আর ছেলে কেমন হলো দেখো, সুদ্দূরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। ও কি বামুনের ছেলে? চিনু শাঁখারির বাড়িতে গিয়ে ঠাকুর খেতেন বলে চিনু শাঁখারিকেও বামুনরা বকাঝকা ঠাট্টা বিদ্রুপ করত। শুধু সুদ্দূরদের সঙ্গে নয়, মুসলমানদের সঙ্গেও ঠাকুরের খুব ঘনিষ্ঠতা ছিল। মুসলমানদের বাড়িতেও ঠাকুর যেতেন। সেই সূত্রে কামারপুকুরের ভুতু শেখ আর মান্দারানের মিয়াদের দেখেছি জয়রামবাটিতে মায়ের কাছে আসতে। ঠাকুরের বন্ধুদের মধ্যে লাহাদের রামদাস আর যোগীন্দ্র, ছুতরদের দুঃখীরাম, লায়েকদের শিবু অর্থাৎ শিবুপ্রসাদ এবং মোড়লদের নটবরকে আমি দেখেছি। আমি কামারপুকুরে এলে মা আমাকে তাঁদের খোঁজ নিয়ে যেতে বলতেন। প্রসন্নময়ীকেও আমি দেখেছি।
তখন তিনি এবং ঠাকুরের সাথীরা সব বুড়ো হয়েছেন। এরা এরা জয়রামবাটিতে মায়ের সঙ্গে দেখা করতেও আসতেন। মা তাঁরা প্রণাম করতে গেলে মা তাঁদের প্রণাম নিতেন না, বলতেন, তোমরা হলে ঠাকুরের সাথী, ঠাকুরের বয়সী, তোমাদের প্রণাম কি করে নিই? কত জন্মের ভাগ্য যে মায়ের সেবা করতে পেরেছি, তাঁর চরণ ছুঁতে পেরেছি। মায়ের বাসন মাজা, ঘরে নেতা দেওয়া, দোকান করে আনা, কত কাজই আমি করতাম। রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশও করেছি। সে কি পা, নরম যেন তুলোর মতো। মানুষের পা তো অমন হয় না। কামারপুকুরে দুর্গা ময়রার জিলিপি আর সতীশ ময়রার মতিচুর ঠাকুরের খুব পছন্দ ছিল। মা মাঝে মাঝে কামারপুকুর থেকে ওইসব আনিয়ে জয়রামবাটিতে ঠাকুরকে ভোগ দিতেন। কামারপুকুরের ব্রাহ্মণদের মধ্যে উপেন ঘোষাল, প্রসন্ন ঘটক এবং সত্য মুখুজ্জকে মায়ের খোঁজ খবর নিতে দেখেছি। ওরা মাকে শ্রদ্ধা ভক্তি করতেন। মা শেষবার যখন জয়রামবাটি থেকে কলকাতায় গেলেন, তখন অন্যান্যদের সঙ্গে আমিও বাগবাজারে গিয়েছিলাম। মা সেবার খুব ভুগেছিলেন। মা যে রাতে আমাদের সবাইকে ছেড়ে গেলেন, তারপর দিন বেলুর মঠে দাহ হয়ে যাবার পর সে কি বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছিল। আকাশ বাতাস পৃথিবী সব বৃষ্টিতে ভেসে গেল। সবাই যেন মায়ের দুঃখে কাঁদছে। কত কদিন বাগবাজারে থাকার পর মহারাজরাই আমাকে কামারপুকুরে পৌঁছে দেবার ব্যবস্থা করেছিলেন। মায়ের বাড়িতে আমি বাসন মাজতাম, ঘর দোর পরিষ্কার করতাম। মা রান্না করতেন, ধান সেদ্ধ করতেন। মায়ের রান্না খুব সুস্বাদু ছিল। হিঞ্চে শাকের চচ্চড়ি আর আমরুল শাকের টক মা রান্না করতেন। সে যে কি অমৃত রাঁধতেন তা বলে বোঝানো যাবে না। রাতের বেলা মাঝে মাঝে মা মুরগি জল খেতেন। মায়ের গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামবর্ণ, মাথার চুল ছিল খুব লম্বা। আমার খুব কম বয়সে বাবা, মা ও স্বামী মারা যায়, তাই আমার কেউ ছিল না। মা বলতেন, তোর হারালেও খুঁড়িতে নেই, মলেও কাঁদতে নেই। মা খুব বিড়াল ভালোবাসতেন। একবার মা খেতে বসেছেন, কিন্তু খাওয়া শুরু করেননি। আমারও ভাত বাড়া হয়েছে, বিড়ালকে তখনও ভাত দেওয়া হয়নি। একটা বিড়াল এসে আমার ভাত খেয়ে নিয়েছে। মা কিন্তু বিড়ালকে কিছু বকলেন না। আমাকে বললেন, বাসনা, তুই আমার ভাতটা খা। মায়ের ভাত আমি আর মা দুজনে খেলাম। তাই এখনো বিড়ালকে খাইয়ে তবে আমি খাই। ঠাকুরের সন্তানদের মধ্যে রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, শরৎ মহারাজ স্বামী শারদানন্দ এবং মাস্টার মহাশয় শ্রীম আমি দেখেছি। মায়ের কাজ করেছি বলে তারাও আমায় খুব ভালোবাসতেন। আমার তখন বছর 12-13 বয়স। জয়রামবাটিতে আমি একদিন কাছাকাছি একটি গ্রামে পুজো দেখতে যাবার জন্য আবদার করে মায়ের কাছে খুব কান্নাকাটি করেছিলাম। মা আমাকে একা ছাড়েননি। রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে মা বলেছিলেন, তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি। সে রাতেই মা আমাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন। ভয়ঙ্করী নয়, বড় স্নিগ্ধ, বড় সুন্দর সে রূপ। সে কি রূপ, সে কি ঐশ্বর্য! চোখ তা ধরে রাখতে পারেনি, কিন্তু চোখ বুজলে আজও মনে ভেসে ওঠে সেই রূপ। সেদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি চারিদিক আলোয় আলো। এত আলো আমার জীবনে আর কখনো দেখিনি। যেন আলোয় ভাসছে সারা ঘর। সে আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী, কিন্তু মাকে কোথাও দেখলাম না। আমি ভয় পেয়ে মা মা বলে দরজার খিল খুলে বাইরে এলাম। কোথাও মাকে দেখতে পেলাম না। আবার ঘরের মধ্যে ফিরে গেলাম। দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন। ঘরের মধ্যে সে আলো আর নেই। এক কোণে টিম টিম করে হ্যারিকেন জ্বলছে। মাকে ডাকলাম। মা উঠে বললেন, তুই দেখেছিস তো? আমি যা দেখেছি সব বললাম। মা মিষ্টি হেসে বললেন, যা দেখেছিস সব সত্যি। আমি জগদ্ধাত্রী,
আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী। মা বাতের ব্যথায় কষ্ট পেতেন, আবার মায়ের গায়ে আমবাত বেরুতো। আমি মায়ের পায়ে যেমন বাতের তেল মালিশ করতাম, তেমনি আবার আমবাতেরও তেল মায়ের গায়ে লাগাতাম। মায়ের পায়ের তলায় পদ্ম ফুলের মতো একটা চিহ্ন ছিল। পায়ে তেল মাখানোর সময় ওটা আমি খোঁটরাতাম। মা হাসতেন আর বলতেন, খোঁটরালে কি পাবি? ঠাকুরকে স্বপ্নে অনেকবার দেখেছি। ঠাকুর একদিন স্বপ্নে আমায় মন্ত্র দিয়েছিলেন, ফু দিয়ে আমার কানে কানে বলেছিলেন, হরি গুরু, গুরু হরি, এই মন্ত্র সবাইকে বলবি, কিন্তু তোর মা অর্থাৎ শ্রী শ্রী মা তোকে যে মন্ত্র দিয়েছে তা কিন্তু কাউকে বলবি না। এই বয়সেও আমি কানে ভালো শুনতে পাই। আমার মনে হয় ওই যে ঠাকুর আমার কানে ফু দিয়েছিলেন, সেজন্যই কানটা আমার এখনো এত ভালো আছে। ঠাকুর যদি তখন কানে ফু না দিয়ে চোখে ফু দিতেন, তাহলে হয়তো চোখ দুটোয় ভালো করে দেখতে পেতাম। এখন চোখে ভালো দেখি না। মুকুন্দপুরের বুড়ো শিব আমাকে স্বপ্নে বলেছেন, আমিও যে পদার্থ, রামকৃষ্ণ সেই পদার্থ, আর সারদা, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, মা তো তাই ছিলেন। ঠাকুরও ছিলেন শিব, কৈলাসপতি। এখনো আমাকে স্বপ্নে ঠাকুর দেখা দেন, মা দেখা দেন। তাই তো এই জীর্ণ পঙ্গু শরীর নিয়েও মহানন্দে রয়েছি। আমি তো গরিব মানুষ, বাল বিধবা, কিন্তু মায়ের আশীর্বাদে কখনো কোনো কষ্ট অভাব হয়নি। মনে হয় দেহ যাবার পর থেকে মা আমাকে যেন কোলে করে রেখেছেন। কিছুদিন আগেও শরীর যথেষ্ট শক্তপোক্ত ছিল। ঠাকুর আমাকে স্বপ্নে সেই কবেই বলেছিলেন, তোর কোনো কিছুর অভাব হবে না, তোর মাই তোকে দেখবে এবং শেষে নিজে এসে নিয়ে যাবে। কবে তিনি আসবেন নিতে, সেই আশায় দিন গুনছি, তাঁর আসার পথ চেয়ে বসে আছি। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की जय। পবিত্র চৈত্র নবরাত্রির পঞ্চম পবিত্র সন্ধ্যায় পুণ্যলগ্নে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আজ এই পর্যন্ত। মায়ের শ্রী পাদপদ্মে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন মাকে প্রাণপণে ভালোবাসতে পারি। মা যেন আমাদের সেই শক্তি প্রদান করেন। মাকে যেন আমরা সদা সর্বদা অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি। মায়ের আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। মায়ের কৃপা তার সকল সন্তানের উপরে সর্বদা যেন অটুট থাকে। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন মা যেন সর্বত্র যেন মা সেটি রক্ষা করেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সদা আমরা যেন আমাদের আনন্দময়ী মাকে নিয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে থাকতে পারি। মায়ের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আজ এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করছি। আজকে গুরুবারের পবিত্র সন্ধ্যায় মায়ের অনুধ্যান এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে এই ছোট্ট একটি মায়ের অনুধ্যান, প্লিজ বন্ধুরা আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকুন। কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কিরকম লাগছে।
জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 মাগো, তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও। পবিত্র সন্ধ্যায় গুরুদেব ঠাকুর, মা স্বামীজি, মাস্টার মহাশয়, শ্রীময় শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে তার সকল সন্তানদের জানায় শুভরাত্রি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দময়ী মাকে নিয়ে আত্মহারা হয়ে থাকুন।